আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের 1891, 1892 ও 1893 নম্বর হাদিস। হাদিস নাম্বার 1891। বিসমিল্লাহির রহমানির রহিম। তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। অতঃপর বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে বলুন, আল্লাহ তাআলা আমার উপর কত সালাত ফরজ করেছেন? তিনি বললেন, 5 ওয়াক্ত সালাত। তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদান মাসের সাওম। তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হলো স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমাণ জাকাত ফরজ করেছেন? রাবি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল, কিংবা বলেছেন সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1892। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন তা ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলিতে সাধারণত সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1893। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার দিন সাওম পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরে এই সাওম পালনের নির্দেশ দেন। অবশেষে রমজানের সিয়াম ফরজ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা আশুরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সাওম পালন করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।